ইরানের সঙ্গে আমেরিকার চলমান যুদ্ধবিরতি লাইভ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইরান আমেরিকা যুদ্ধবন্ধের প্রস্তাবের জবাব দেওয়ার পর সেটি প্রত্যাখ্যান করে ট্রাম্প একথা বলেন। এদিকে যুদ্ধবন্ধের আলোচনায় আমেরিকা অযৌক্তিক ও একতরফা দাবি করছে বলে অভিযোগ করেছে ইরান। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের উদ্যোগ এখন চরম সংকটে। শান্তি আলোচনার শর্ত নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় যুদ্ধবিরতি কার্যত অচল হয়ে পড়েছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে রয়েছে। একই সাথে ইরানের পাল্টা প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ট্রাম্প। ওরা আমাদের কাছে যে আবর্জনা পাঠিয়েছে তা পড়ার পর আমি বলতে পারি এটি ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি প্রস্তাব। সত্যি বলতে আমি পুরোটা পড়িওনি, কারণ এটা পড়ে সময় নষ্ট করার মানে হয় না। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। এর বেঁচে থাকার সম্ভাবনা এখন মাত্র 1%। গত রবিবার আমেরিকার দেয়া শান্তি প্রস্তাবের জবাবে পাল্টা এক প্রস্তাব পাঠায় তেহরান, কিন্তু সেই প্রস্তাব দেখা মাত্রই একে আবর্জনা বলে মন্তব্য করেন তিনি। এমনকি পুরোটা পড়ারও প্রয়োজন মনে করেননি প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবন্ধের আলোচনায় আমেরিকা অযৌক্তিক ও একতরফা দাবি জানাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। আমেরিকাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে ইরান। তেহরানের পক্ষ থেকে দেয়া সবশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সোমবার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইরানের প্রতিটি দাবি অত্যন্ত যৌক্তিক এবং দায়িত্বশীল। আমাদের এই প্রস্তাবগুলো কেবল ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করবে না, বরং পুরো অঞ্চলের শান্তি ও বিশ্ব নিরাপত্তার জন্য সহায়ক হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমেরিকা এখনও তাদের একতরফা এবং অযৌক্তিক দাবিতেই অনড় রয়েছে। মূলত ইসরায়েলের প্রভাবেই ওয়াশিংটন এমন একঘেয়ে আচরণ করছে। অন্যদিকে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ বলেন, আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান। দুই দেশের এই অনড় অবস্থানের কারণে নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। বিশেষ করে গত 2.5 মাস ধরে চলা এই লড়াইয়ের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংকট আরও দীর্ঘ হবে, যা বড় প্রভাব ফেলবে বিশ্ব বাণিজ্যে। এইচ এ মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।